গুড মর্নিং। আপনাদের সামনে হাজির হয়েছি আজকে নতুন একটি টাস্ক নিয়ে। এটা খুবই ভালো একটি টাস্ক, সিম্পল একটি টাস্ক। এই টাস্কটা করতে গেলে আপনাকে আইকিউ ইন্টেলিজেন্স কোশ্চেন্স অর্থাৎ বুদ্ধিমত্তা যাচাইয়ের প্রমাণ দিতে হবে। আপনারা সবসময় প্রত্যেকটা টাস্কের লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করে টাস্কটা করেন, কিন্তু এটার ক্ষেত্রে একটু নিয়ম ব্যতিক্রম। আমি নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট ফলো করবেন কিভাবে কাজটা করবেন। প্রথমে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পরে এখানে দেখবেন স্টার্ট ক্যাম্পেইন বলে যে অপশনটা আছে, সব টাস্কের ক্ষেত্রে আমরা করে থাকি স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করব, ক্লিক করে টাস্কটা ধরব। এখন দেখুন এখানে তারা একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটা আমাকে কপি করতে হবে। আবারও বলছি, লিঙ্কে ক্লিক করা যাবে না, লিঙ্কটা কপি করবেন। চাপ দিয়ে ধরে লিঙ্কটা কপি করবেন। আমি চাপ দিয়ে ধরে লিঙ্কটা কপি করলাম। এবার দেখুন কপি লিঙ্ক টেক্সট নামে একটা অপশন থাকবে, এখানে কপি লিঙ্ক টেক্সটে ক্লিক করবেন, তাহলে আমার লিঙ্কটা কপি হয়ে গেল। এবার আমি কি করব, এবার দেখুন এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে একটা ট্যাব ওপেন করব, নতুন ট্যাব। নতুন ট্যাবে ওপেন করার পরে এখানে আমি লিঙ্কটাকে পেস্ট করব। এখানে যে ইউআরএল পেস্ট করার যে স্থানটা, এখানে আমি কি করব, ইউআরএলটা পেস্ট করব। ইউআরএল পেস্ট করার পরে দেখুন এখানে বাংলাদেশ লেখা আছে, দেখুন এই বাংলাদেশ লেখাটাকে আমাকে কি করতে হবে, কেটে ফেলতে হবে। এই লেখাটাকে আমি কেটে ফেলবো, এটাকে আমি ক্রস করে ফেলবো, ডিলিট করে ফেলবো, কেটে ফেলবো, অমিট করব, ঠিক আছে। দেখুন আমি বাংলাদেশ লেখাটাকে আগে কেটে ফেলছি, শুধু বাংলাদেশ, অন্য কিছু কিন্তু কাটা যাবে না, বি পর্যন্ত কাটবো। এই যে কাটা হয়ে গেল। এখন আমি গো বাটনে ক্লিক করব, অর্থাৎ লিঙ্কে ভিজিট করব। গোতে ক্লিক করলাম, আমাকে সরাসরি ডেজিগনেটেড ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। যে ওয়েবসাইটে আমি কাজটা করব সেই ওয়েবসাইটে আমাকে নিয়ে চলে যাবে। দেখুন এখানে আমাকে কিছু কোশ্চেন করছে, কোশ্চেনের অ্যান্সারগুলো আমাকে দিতে হবে। ডু ইউ লাইক গিফট কার্ড? ইয়েস, আই লাইক গিফট কার্ড। এখানে আমি ইয়েস দিয়ে দেবো। তারা বলছে হাউ উইল ইউজ দ্য গিফট কার্ড? আমি কি গিফট কার্ডটা কি আমি ফ্রেন্ডদেরকে দিব নাকি কিপ করব, মানে আমি নিজের কাছে রাখবো? যদি ফ্রেন্ডকে দেই, ফ্রেন্ডকে ক্লিক করব, কিপ করলে কিপ, দুটোর উত্তরই সঠিক। তো আমি এটা কিপ ইট দিয়ে দিলাম। এখানে বলছে হাউ মেনি টাইমস ডু ইউ গো টু শপিং পার উইক? প্রতি সপ্তাহে আপনি কতবার শপিংয়ের জন্য যান? এখানে সকল উত্তরই সঠিক, আমি এখান থেকে যে কোনো একটা উত্তর দিয়ে দেব। এখানে বলছে জিপ কোড, মানে আমার পোস্ট অফিসের কোড। আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনে 4টা সংখ্যা আছে, ওই 4টা সংখ্যাই এখানে দিয়ে দিবেন। আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনার মায়েরটা দিবেন, আপনার মায়ের জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনার বাবারটা দিবেন। অর্থাৎ এখানে জাতীয় পরিচয়পত্রের পেছনে 4টা যে সংখ্যা, সেই 4টা সংখ্যা দিয়ে দিবেন। এটাকেই বলা হয় পোস্ট কোড বা জিপ কোড। জিপ কোড পোস্ট কোড নিয়ে অনেকেই অনেক সন্দিহান, তো আমি এটা আজকে ক্লিয়ার করে দিলাম। জিপ কোড পোস্ট কোড একই জিনিস। দেওয়ার পরে আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে দেখুন কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আপনার নিজস্ব যে জিমেল, সেই জিমেলটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তাহলে আমি এখানে আমার জিমেলটা ইনপুট করলাম। জিমেলটা ইনপুট করে এখানে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। প্রত্যেকটা কাজ কমপ্লিট হবে, কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে বলছে আমার ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে আমার নামের প্রথম অংশ চেয়েছে, নামের প্রথম অংশ দিব, নামের শেষ অংশ দিব। আমার জন্ম তারিখ, মাসটা দিব, ডে দিব, বছর দিব। জেন্ডার, আমি কি পুরুষ না মহিলা সেটা আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। তাহলে দেখুন দেওয়ার পরে আমি কি করব, কন্টিনিউ বাটনে ক্লিক করব, ঠিক আছে। আমি একবারে দেখিয়ে দিলাম। তাহলে আমি নামের প্রথম অংশ দিলাম, নামের শেষ অংশ দিলাম, আমার জন্ম তারিখটা দিলাম, তারপরে এখানে আমার জেন্ডার দিলাম, আমি পুরুষ হলে মেল, আর আপনি যদি মহিলা হন তাহলে ফিমেল দিবেন। দিয়ে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। সব ফিল আপ কমপ্লিট করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 1-এ আমি আমার গ্রামের নাম লিখব, কমা দিব, পোস্ট অফিসের নাম লিখব, কমা দিব, থানার নাম লিখব, কাজ শেষ। এখানে সিটি, সিটিতে আমি আমার জেলার নাম দিব। স্টেট, স্টেটে দেব ইন্ডিয়ানা, অর্থাৎ আমরা এশিয়া মহাদেশে যারা বাস করি
তারা আমরা ইন্ডিয়ানা দিব এখানে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি অ্যাড্রেসটা লিখবো এখানে। এখানে আমি সিটি দিব, আমার জেলার নাম দিব। এখানে আমি স্টেট থেকে এখানে আমি ইন্ডিয়ানা সিলেক্ট করে দেবো। আবারও বলছি, আমরা যারা এশিয়ান মহাদেশে বাস করি এখান থেকে আমি ইন্ডিয়ানা সিলেক্ট করে দেবো। ইন্ডিয়ানা, আমরা সবাই ইন্ডিয়ানা সিলেক্ট করব, কারণ আমরা ইন্ডিয়ান ওশনের মধ্যে আছি আর কি, ঠিক আছে। ইন্ডিয়ান কন্টিনেন্টাল যেটা, এই যে ইন্ডিয়ানা, ঠিক আছে। এশিয়ান, ইন্ডিয়ান এগুলো সব একই, হ্যাঁ। আমরা ইন্ডিয়ানা সিলেক্ট করে দেবো এখান থেকে, ঠিক আছে। সবাই বিষয়টা খেয়াল রাখবেন, ইন্ডিয়ানা সিলেক্ট করবেন। ইন্ডিয়ানা সিলেক্ট করব। ইন্ডিয়ানা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব, ঠিক আছে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আমার ফোন নাম্বারটা লিখব। ফোন নাম্বারটা 0 ছাড়া লিখতে হবে। আবারও বলছি, 0 দেওয়া যাবে না, ঠিক আছে। আমি আমার ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পরে কী করব, কন্টিনিউ বাটনে ক্লিক করব, ঠিক আছে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাকে সরাসরি পরবর্তী পেজে নিয়ে যাবে, যে পেজে আমি কাজটা করব। এখানে তারা বলছে অ্যাওসাম, অর্থাৎ আমাকে তারা জানাচ্ছে যে আমি সঠিকভাবে উত্তরগুলো দিয়েছি। এখানে তারা কিছু প্রশ্ন করছে, হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ইউর রিওয়ার্ড। আপনি পুরস্কার পেতে চান, সেই পুরস্কারটা আপনি কি করবেন? আপনি কি ভবিষ্যতের জন্য সঞ্চয় করবেন? যদি ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন, সেভ ইট দিবেন। যদি আপনি খরচ করেন, স্পেন্ড ইট দিবেন। যদি আপনি সিদ্ধান্ত নিতে চান, পরবর্তী জানাবেন, তাহলে নিচেটা দিবেন। সবগুলো উত্তরই সঠিক। তাহলে এখান থেকে যে কোনো একটা উত্তর আমি দিয়ে দিলাম। তারপরে আমাকে পরবর্তী কোশ্চেনে নিয়ে চলে যাবে। কোশ্চেনগুলো মন দিয়ে পড়বেন, ঠিক আছে। হোয়াট ইজ 2 + 2? এখানে কিন্তু আপনাকে একটা আইকিউ করেছে। 2 + 2 কত হয়? 2 + 2 কত হয়? 4 হয়। তাহলে আমি এখানে কি দেবো? 4 দিয়ে দেবো, ঠিক আছে। এখানে কিন্তু তারা প্রশ্নটা বলেছে 2 + 2 কত হয়? 2 + 2 কত হয়? 4 হয়। তার মানে আমরা এখানে কি করব? 4 দিয়ে দেব। তাহলে আমি 4-এ ক্লিক করলাম। 4-এ ক্লিক করার পরে আমাকে পরবর্তী প্রশ্নতে নিয়ে যাবে। হোয়াট ইজ ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস? আপনি বর্তমানে কি করেন? আপনি কি কাজ করেন না কাজ করেন না? যদি আপনি চাকরি করেন, ফুল টাইম চাকরি দিয়ে দিবেন। যদি আপনি পার্ট টাইম চাকরি করেন, পার্ট টাইম দিবেন। যদি আপনি কাজ না করেন, আনএমপ্লয়মেন্ট দিয়ে দিবেন, বেকার দিয়ে দিবেন। যদি আপনি প্রতিবন্ধী হন, তাহলে ডিসেবল দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে এটা আপনার উত্তর। আপনি কি করেন আপনি ভালো জানেন, আমি জানি না, ঠিক আছে। তাহলে এখানে আমি আমার উত্তরটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে বলছে হুইচ বেস্ট ডিসক্রাইব ইউর হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ। অর্থাৎ আমরা যে হেলথ ইন্স্যুরেন্সটা করি এটা বিদেশের জন্য, বাংলাদেশে এটা প্রচলিত নয়। তারপরও বিদেশে যখন আমরা দেখি সবার কিন্তু ইন্স্যুরেন্স আছে, হ্যাঁ। হেলথ ইন্স্যুরেন্স করলে কি হয়, আমাদের স্বাস্থ্য সুরক্ষাটা বজায় রাখে। তো এজন্য তারা জানতে যাচ্ছে যে হেলথ ইন্স্যুরেন্স কভারের ক্ষেত্রে আমরা কি করব। এখানে যে কোনো একটা উত্তর আপনারা দিয়ে দিবেন, হ্যাঁ। এখানে সবগুলোই সঠিক, যে কোনো একটা উত্তর আপনারা দিয়ে দিবেন, কারণ বাংলাদেশে তো এটা প্রচলিত নয়। তো যে কোনো একটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির নাম আমরা দিয়ে দেবো কভারেজটা। এখানে বলছে ডু ইউ রেন্ট ইউর ওন অর হোম। অর্থাৎ আপনি কি ভাড়া বাসায় থাকেন নাকি না নিজের বাসায় থাকেন। যদি ভাড়া বাসায় থাকেন রেন্ট দিবেন, যদি নিজের বাসায় থাকেন তাহলে ওন দিবেন। এটাও আপনার উত্তর, ঠিক আছে। তাহলে আমার উত্তরটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাকে পরবর্তী প্রশ্নে নিয়ে চলে যাবে। এখানে বলছে হাউ মেনি কার্স ইন ইউর হাউস হোল্ড। আপনার বাড়িতে কতগুলো গাড়ি আছে। তো আপনার বাড়িতে যদি গাড়ি না থাকে নাম দিয়ে দেবেন। আপনার বাড়িতে যদি গাড়ি থাকে কয়টা গাড়ি আছে সেটা দেবেন। গাড়ি বলতে মোটর সাইকেলও কিন্তু একটা গাড়ি হতে পারে, ঠিক আছে। আপনার গাড়ি বলতে 4 চাকার গাড়ি হতে হবে এমন কোনো কথা না। মোটর সাইকেলও কিন্তু একটা গাড়ির মধ্যে পড়ে, মোটরযান। তো তাহলে এটা আপনার উত্তর। না থাকলে নাম দিয়ে দিবেন, থাকলে 1 দিয়ে দিবেন বা 2 দিয়ে দিবেন, যটা গাড়ি আছে ততটা দিয়ে দিবেন। তাহলে আমি আমার উত্তরটা দিয়ে দিলাম। আমার উত্তরটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে বলছে হোয়ার ডু ইউ রিসেন্টলি ইনজুর ইন দ্য অটো অ্যাক্সিডেন্ট হোয়াট দ্যাট ইজ নট ইউর ফল্ট। অর্থাৎ তারা বলছে যে আপনি কি কোনো অটো অ্যাক্সিডেন্ট করেছেন যেটাতে আপনার কোনো দোষ ছিল না। তো এখানে যদি আপনি কোনো অ্যাক্সিডেন্ট না করে থাকেন
তাহলে নো দিয়ে দিবেন এখানে। হ্যাঁ, এখানে নো বাটন আছে, নো দিয়ে দিবেন যে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন, এটার সাথে আপনি জড়িত নয়, এরকম একটা নো দিয়ে দিবেন। ঠিক আছে, নো দেওয়ার পরে আর যদি অ্যাক্সিডেন্ট করেন দিয়ে দিবেন আর ইউ ইন্টারেস্টেড ইন দ্য কন্টিনিউ টু ইউর এডুকেশন, আপনি কি আপনার শিক্ষা যেটা চলছে চলমান সেই শিক্ষাটা কি আরও গ্রহণ করতে আপনি ইচ্ছুক? আপনি কি আরও পাঠদানে ইচ্ছুক? মানুষ দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করা ফরজ, ঠিক না? তাহলে আমরা এটা ইয়েস দিয়ে দিলাম, যেহেতু আমরা আরও শিখতে চাই, শিক্ষা গ্রহণ করতে চাই। এখানে বলছে হাউ অফেন ডু ইউ ইউজ টু ক্রেডিট অর ডেবিট কার্ড টু মেক অনলাইন পারচেস, অর্থাৎ আপনার কাছে যদি কোনো ক্রেডিট কার্ড থাকে, ডেবিট কার্ড থাকে, সেটাকে কি আপনি অনলাইনে পারচেস করার জন্য কি করেন, ইউজ করেন কি না? যদি মাঝে মাঝে ইউজ করেন অফেন দিয়ে দিবেন, যদি সব সময় ইউজ করেন এটা দিয়ে দিবেন রেয়ারলি, যদি আপনি ইউজ না করেন নেভার দিয়ে দিবেন। ঠিক আছে, এটা আপনার উত্তর, ক্রেডিট ডেবিট কার্ড কি আপনি ইউজ করেন কি না। তো আমি দিয়ে দিলাম যে রেয়ারলি, অর্থাৎ আমি মাঝে মাঝে ইউজ করে, এটা আমি দিলাম আর কি। আপনারা এটাও দিতে পারেন, ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন, এটা আপনার উত্তর। When was the last time you made an online purchase? আপনি সর্বশেষ কবে অনলাইন পারচেস করেছেন, অনলাইন থেকে কেনাকাটা করেছেন? আমরা কিনি না, দারাজ থেকে কিনি, আমরা ফুড পান্ডা থেকে কিনি, তো এগুলো অনলাইন পারচেস আমরা কবে করেছি লাস্ট, এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো এটা হলো আপনার উত্তর। আপনি যদি আজকে লাস্ট অনলাইন পারচেস করে থাকেন, দারাজ থেকে কিনেন, ফুড পান্ডা থেকে কিনেন, কোনো কিছু অনলাইন অর্ডার দিয়ে থাকেন, সেটা আপনি দিবেন। হ্যাঁ, যে আপনি মাসে কয়বার ইউজ করেন বা আপনি কবে ইউজ করেছেন, কবে অর্ডার দিয়েছেন, আমি এটা দিয়ে দিলাম একটা। এই সবগুলো উত্তরই সঠিক, আপনি আপনার মন মতো উত্তরটা দিয়ে দেবেন এখান থেকে। ঠিক আছে, আমাকে পরবর্তী প্রশ্নে নিয়ে যাবে এবং পরবর্তী প্রশ্নে নিয়ে যাওয়ার পরে অ্যাড আসতে পারে, অ্যাড আসলে আপনি ব্যাক পেজে চলে আসবেন। আবারও বলছি, এখানে বলছে ডু ইউ রেন্ট ইউর ওন অর ইউর হোম, অর্থাৎ আপনি কি ভাড়া বাসায় থাকেন না কেনা বাসায়? যদি ভাড়া বাসায় থাকেন রেন্ট দেবেন, যদি আপনার নিজের বাসা থাকে ওন দিবেন। ঠিক আছে, তো আমি এখানে আমার উত্তরটা দিয়ে দিলাম। এখানে বলছে ডু ইউ হ্যাভ $10,000 আর মোর স্টুডেন্ট লোনস, আপনার কি $10,000 পরিমাণ কি আপনার স্টুডেন্ট লোন আছে, শিক্ষাবৃত্তি আছে, লোন পেয়েছেন আপনি? আমি এখানে দিয়ে দিলাম যে না, আমার কোনো লোন টোন নাই। ঠিক আছে, থাকলে আপনারা ইয়েস দেবেন, না থাকলে নাই। ঠিক আছে, এখানে উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এখানে বলছে ডু ইউ লাভ টু প্লে স্লটস, ক্লিক বিলো ডাউন হান্ড্রেডস অফ ফ্রি প্লে স্টাইল গেমস। এখানে বলতেছে আপনারা কি গেমস খেলতে ইচ্ছুক কিনা, যদি আপনাকে 100 ফ্রি প্লে গেম দিয়ে দেয়, এটা কি আপনি নিতে ইচ্ছুক কিনা? আমি বললাম ইয়েস প্লিজ, আমাকে দেওয়া হোক। অ্যাড চলে আসছে, এখন আমি কি করব, ব্যাক পেজে ক্লিক করব। ব্যাক পেজে ক্লিক করার পর এখানে দেখছেন বলছে এম এ রেসিডেন্স ক্লেম ইউর চেক আপ টু 1250। এখানে আমি বলবো যে ইয়েস চেক, আমি ইয়েস চেক দিয়ে দেবো এখানে। ঠিক আছে, আবারও বলছি, বারবার অ্যাড আসবে, ব্যাক পেজে আসবেন, অ্যাড আসবে, ব্যাক পেজে আসবেন। এই যে অ্যাড চলে আসছে, এখন ব্যাক পেজে আসবো। এখন দেখুন আমার কাজ শেষ, এখন আমি কি করব, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেব। আমার প্রশ্নের উত্তর শেষ, স্ক্রিনশট নেওয়াও শেষ। এখন আমি কি করব, আমি পেজটা কেটে টাইমবাক্স পেজে যাব, টাইমবাক্স পেজে গিয়ে ব্রাউজ ইমেজে যাব, ব্রাউজ ইমেজে গিয়ে আমি স্ক্রিনশটটা জমা দিয়ে দেব। এটা খুবই সহজ একটা কাজ, এটা একটা বুদ্ধিমত্তার কাজ, আশা করি সকলে করে নেবেন। সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।